নমস্কার, আমি কুণাল ঘোষ। কয়েকটি কথা একটু বলার জন্য এই ভিডিও। প্রথম কথাটা একদম পরিষ্কার করে বলি, তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলাম। আমার নিজের অনেক অভিমান, রাগ। আজকে যারা যত কিছু বলছেন 13-14 সালে আমি নিজে আমার জীবন দিয়ে যন্ত্রণা কাকে বলে দেখে এসেছি। তারপরেও দলের প্রতি আনুগত্য রেখে এই দলটাতেই ছিলাম, আছি। এবং খুব পরিষ্কারভাবে বলছি, আমি অন্য দল সরকার গড়লেও আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলাম, আছি এবং থাকব। যে আনুগত্যের পরীক্ষা আমি দিয়েছি, আমার নিশ্চয়ই দলের কিছু কর্মপদ্ধতি, কিছু কাজ, আমার নিশ্চয়ই সেখানে প্রতিবাদ আছে, অভিমান আছে, বক্তব্য আছে। কিন্তু আমি দলের প্রতি বা আমার সহকর্মীদের প্রতি আনুগত্য বা নেত্রীর প্রতি আনুগত্য থেকে সরিনি, আমি সরছি না। অন্য দল সরকার গড়বেন, কিন্তু আমি এই সব কথা বলার সময় এটা নয়, বা আমারও এটা ধাতে নেই যে আমি এখন অন্যরকম বিরাট কোনো অবস্থান, বা আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি, চলে গেলাম কারণ আমি এত সমালোচিত হই বা এই হই তাই হই, অমুক তমুক। আমি এসব পার্টি নই। আমি তৃণমূল কংগ্রেসে থাকব, তৃণমূল কংগ্রেসে আছি। এবং গত কয়েকদিন যেটা যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের, আমাদের বেলেঘাটাতে যে আক্রমণ হচ্ছে, সন্ত্রাস হচ্ছে বা হয়েছে, সেটা কিভাবে কমানো যায়, সেটা কিভাবে থামানো যায়, তাদের পাশে কিভাবে থাকা যায়। যাকে মারা হয়েছে তার পরিবারের পাশে মর্গ অবধি যাওয়া, সেখানে যত তাড়াতাড়ি বডি বেরোয়, শ্মশানে যত তাড়াতাড়ি হয় কাজ হয়, যতটা সম্ভব পাশে থাকা যায় করছি। যেখান থেকে খবর আসছে, কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা যা বলছেন, থানা, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেটিভ, যেখানে কোনো অঘটন ঘটেছে, কারো কোথাও আক্রমণ বা কিছু হয়েছে, আমি সটান বেশ কিছু জায়গায় নিজে গেছি, আবার বেশ কিছু জায়গায় আমি যাইনি। তার কারণ হচ্ছে আমার যাওয়াটা কোনো ব্যাপারই না, এসব আমি ধরি না। আমি গেলাম, ছবি উঠলো, কুণাল ঘোষ একেবারে ময়দানে। এখন সেই সময়টা নয়। কুণাল ঘোষের না হয় ছবি বেরোলো, কিন্তু কুণাল ঘোষ ফিরে আসার পর যদি তার উপর আবার অ্যাটাক হয়, কুণাল ঘোষ সেই প্রচারে যাবে না। বরং কুণাল ঘোষ কী করছে, যে সেই এলাকায় ওটাকে শান্তিটা রাখতে কি কি করা যায়, কাদের সঙ্গে কথা বলা যায়, কুণাল ঘোষ দিন রাত সেই কাজ করে যাচ্ছে। রাত 2টো, 2:30, 3টে অবধি করছে। থানাকে বলছে, পুলিশকে বলছে, যা যা করার সব করছে। কিন্তু যেখানে নিজে যাওয়া, যেখানে নিজে গেলে যার কাছে যাচ্ছি সে বিপদে পড়বে, এই মুহূর্তে কটা দিন একটু ঠিক করে ব্যাপারটাকে কন্ট্রোলে আনা, এবং সেটা খানিকটা হচ্ছে। এবং কিছু ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও অনেকেই সহযোগিতা খানিকটা করার অন্তত আশ্বাস চারপাশে দিচ্ছেন। এবং এখানে দুটো ভাগ আছে। একটা হচ্ছে বিজেপিরই অনেকে অতি উৎসাহী হয়ে আক্রমণ করছেন বা বাড়াবাড়ি করেছেন। আবার উল্টো দিকে আমাদের দলের কেউ কেউ এমন কিছু স্থানীয় ভিত্তিতে আচরণ করেছেন বা লোকের বিরক্তির কারণ হয়েছেন, সেইটা এখন এই সুযোগে বেরিয়ে আসছে। ফলে দুটো আলাদা জিনিস। ফলে দুম করে সব ব্যাপারটাতেই এগিয়ে গিয়ে একরকমভাবে একই সুরে প্রতিবাদ করা, সেটা হয় না। আমাকে কেস টু কেস দেখে সেই মতো করে করতে হচ্ছে। যেখানে আমাদেরই কোনো দোষ ছিল, সেখানকার প্রতিবাদ বা সেখানকার রিয়াকশান একরকম। আবার যেখানে অতি উৎসাহে বাড়াবাড়ি করছে সেটা একরকম। 2021 সালে কি হয়েছে, আমি নিজে এই মানিকতলা এলাকার একাধিক বিজেপি কর্মীকে নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি পৌঁছে দিয়ে এসেছি, বাড়িতে ঢুকে বাকি তৃণমূল কর্মীদের বলে দিয়ে এসেছি। ফলে আমি পুরোদস্তুর এর মধ্যে আছি। আজকে যদি আমাকে অনেকে কেউ বলেন আপনি তো ভোটের সময় এই বলেছিলেন ওই বলেছিলেন, আরে ভাই, আমি একটা দলের মুখপাত্র, আমাকে শেষ দিন অবধি সেটাই সেইভাবে বলতে হবে যাতে আমার দলের কর্মীরা চাঙ্গা থাকেন। সব দলের মুখপাত্রদেরই সেটা কাজ, সেটা কর্তব্য, তাকে থাকতে হয়, তাকে বলতে হবে, এবং এই বাতাবরণটা রাখতে হবে, আত্মবিশ্বাসী ইত্যাদি। আমি কোথাও একটা গন্ধ, কোনো একটা বিপদে, সেটা চক্রান্তের বিপদ হতে পারে, সাংগঠনিক কোনো দুর্বলতার বিপদ হতে পারে, মানুষের বিরক্তি, যে কারণে আমি যে কাগজে দায়িত্বে সংবাদ প্রতিদিন, তাতে এইবার এই প্রথম কোনো এক্সিট পোল বা সমীক্ষা প্রকাশ করিনি। কারণ আমি সাংবাদিকতা এবং রাজনীতি মিলে কিছু গন্ধ বুঝি, যেটা আমি প্রকাশ করিনি। হয়তো এরকম আমি গন্ধ পেয়েছি যে এমন কিছু বিজেপি করবে যেটা আমরা সামাল নাও দিতে পারি, সেক্ষেত্রে আমাদের সমীক্ষার সঙ্গে ভোটের ফলাফল মিলবে না।
তো আমি যা করেছি আমার কর্তব্যে করেছি। এবার কেউ যদি আমাকে মনে করেন গালমন্দ করবেন করবেন, এগুলো আমার কিচ্ছু এসে যায় না। আমি আমার কর্তব্য করেছি, আমি যেখানে দাঁড়িয়ে আছি করেছি, এবং এখনও আমি তৃণমূল কংগ্রেসেই আছি, তৃণমূল কংগ্রেসেই থাকব। আমি কর্মীদের পাশে থাকব, পাশে আছি। গত কয়েকদিন মানে দিন রাত সেই প্রসেস চালিয়ে যাচ্ছি, এবং সেখানে আমাদের কাউন্সিলর বা আমাদের যারা বেলেঘাটা কেন্দ্রে অন্য নেতারা আছেন, যাদের যাদের যা যা খবর পাচ্ছি আমি অ্যাকশান নিচ্ছি। হয়তো কিছু খবর আমি পাচ্ছি না, সেগুলো আমি যোগাযোগ করার চেষ্টা করছি, এবং অন্য জেলা থেকে যারা যারা আমায় যা যা বলছেন আমি সঙ্গে সঙ্গে প্রপার জায়গায় কমিউনিকেট করছি। সেটা অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, সেটা আমাদের দলীয় নেতৃত্ব হতে পারে, এটা আমার কর্তব্য। ফলে আমি ওই রাজনীতি ছেড়ে দিলাম, বসে গেলাম, আমি ট্রোলড হলাম। আরে আমি 13-14 দেখে এসেছি, একাল লড়াই একা লড়েছি। গত 3বার হয়তো আমি একটু বেসুরো কথা বলেছি বলে 2-3বার আমাকে দল সাসপেন্ড পর্যন্ত করেছে। তো ফলে আমি কুণাল ঘোষ এইসব একটা, হ্যাঁ সরকার, আমরা একটা সময় এইসব এলাকায় রাজনীতি করেছি, তখন সিপিএমের পুরোদস্তুর সরকার ছিল। পরবর্তীকালে আমি সাংবাদিকতা করতে গেছি, পুরোদস্তুর সিপিএমের, এখানে আমরা দেখেছি সিপিএমের তাণ্ডব কী জিনিস। ফলে পুলিশ পেছনে নিয়ে, প্রশাসন পেছনে নিয়ে পলিটিক্স কুণাল ঘোষ করেনি, কুণাল ঘোষ করবে না। কুণাল ঘোষ একটা টিম নিয়ে, সহকর্মীদের নিয়ে মানুষের কাছে দাঁড়িয়ে জনসংযোগ রাখা কুণাল ঘোষ পছন্দ করে। আমি নানা কাজ করে এসেছি, রক্তদান থেকে শুরু করে, সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে, ক্লাব, ক্রিকেট, ফুটবল, পুজো, ঈদ, আমি আমার মতো চেষ্টা করেছি। বেলেঘাটার মানুষকে ধন্যবাদ,